বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। আমি যে পার্টি করি না কেন তার বিরুদ্ধে ভোট করি, সমালোচনা করি, কিন্তু তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যখন বাইরে যাবেন তখন আমাদের কারো উচিত হবে না যে তাকে কোনো রকম অসম্মান করা বা অপমান করার মতন কিছু হোক। দিদি নিজের লন্ডন কাণ্ডকে লন্ডভন্ড করেছেন। হ্যাঁ, সুজন এবং সেলফিকে হুমকি তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া ক্যাম্প হিমালয়েরও শুধু কি লন্ডন কাণ্ডের জন্য এরকম আক্রমণ, নাকি মাথায় ঘুরছে 26-এর ভোটের অঙ্ক এইরকম ভাবে আক্রমণ? লন্ডন কাণ্ডে তো এরা জানে, লন্ডন কাণ্ডে আমার কিছু হয়ও নি। দিদি নিজের লন্ডন কাণ্ডকে লন্ডভন্ড করেছেন। তিনি লন্ডনে গিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তখন তাকে অপ্রীতিকর প্রশ্ন করা যেতেই পারে, হতেই পারে, এটা ভেবে নেওয়া ভালো। কিন্তু আমি সেদিনও বলেছি, আজও বলছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। আমি যে পার্টি করি না কেন তার বিরুদ্ধে ভোট করি, সমালোচনা করি, কিন্তু তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যখন বাইরে যাবেন তখন আমাদের কারো উচিত হবে না যে তাকে কোনো রকম অসম্মান করা বা অপমান করার মতন কিছু হোক। পাশাপাশি তাকেও মনে রাখতে হবে যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে চেয়ারে তিনি বসে আছেন তারও একটা যোগ্যতা, একটা মর্যাদা আছে, সেটাকে রক্ষা করা তার দায়িত্ব। এখন লন্ডনের সমালোচনা, মুখ্যমন্ত্রীর জবাব, সব মিলিয়ে বাংলা জুড়ে প্রবল আলোচনা হয়েছে। এমন আলোচনা হয়েছে যে তার পক্ষে বিপক্ষে মিছিলও বার হচ্ছে। এগুলো কোনো দরকার ছিল না। মাঝখান থেকে কি হচ্ছে, আমাদের মূল প্রশ্নটা হারিয়ে গেল। আমরা জানতে চেয়েছিলাম লন্ডনে যে প্রতিনিধি দল গেল, যে আতরেজ বলে, তারা কতজনের লোক গেল, এক, তারা কারা, দুই, সেখানটাই পুঁজির বিনিয়োগের জন্য কাকে কাকে কি বলা হলো, তারা কতটা রাজি হলো, অর্থাৎ এখান থেকে যাতায়াতের জন্য আমার কত টাকা খরচ হলো, তার প্রতিনিধি মণ্ডলে কতজন ছিল, সেখানে কি ফলপ্রসূ আলোচনা হলো, তাতে বাংলার কি লাভ, চারটে জিনিস তো জানানো উচিত। তিনি যখন মানুষের টাকায় বিদেশ সফর করছেন, ফিরে এসে তার সরকারের পক্ষ থেকে কিন্তু স্টেটমেন্ট করা জরুরি। এটা কিন্তু প্রোটোকলের মধ্যে পড়ে, জরুরি। এটা আমরা জানতে চাইবো না, আমরা উৎসুক যে আপনি গেলেন লন্ডনে, আমরা শুধু দেখলাম আপনাকে হাঁটছে না দৌড়াচ্ছে, বাকি কি করছেন। একদিন দেখলাম সাংবাদিকের সঙ্গে মুখোমুখিতে ঝামেলা লাগিয়ে দিলেন, মানে আপনি ঝামেলা লাগিয়েছেন তা বলছি না, ঝামেলা লেগে গেল। আর আপনাকে দেখলাম দৌড়াতে, আর আপনাকে দেখলাম পথ ভ্রমণ করতে, কিন্তু বাকি যাওয়া আসাতে কি আউটকামটা কি, আমরা কি পেলামটা কি, সেটা নিয়ে কিন্তু কোনো চর্চা নাই বাংলায়। বড় অদ্ভুত লাগছে। তাহলে কেন গেলেন আপনি, কেন এলেন আপনি, তার ফলাফল কি আমরা জানতে চাই।